এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 31 মার্চ 2024। আর বাজে এখন সন্ধ্যে 6টা। আর আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। তো আমরা এখন উল্টোডাঙ্গা মোড় ক্রস করে বিধাননগর স্টেশনের নিচ দিয়ে সোজা চলে গেলাম মানিকতলাতে। আর মানিকতলাতেই রয়েছে শ্যামসুন্দরী কালী মন্দির। এই মন্দিরে সন্ধ্যে 7টা থেকে আরতি হয়। আর আজকে আমরা পুরো পারফেক্ট টাইমে এসেছি। এই যে এখান থেকে প্রথমে ডালা নিয়ে নিলাম আর জবা ফুলের মালা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ কত ছোট্ট এই গলিটা দিয়ে সোজা ঢুকে গেলেই কিন্তু এই শ্যামসুন্দরী কালী মন্দিরটা রয়েছে। এই যে এই সেই মায়ের মূর্তি, আর পাশে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এখানে প্রত্যেক দিন ঠিক কীরকম ভিড় হয় সেটা জাস্ট দেখে নাও। আগে না এলে কিন্তু আগে জায়গা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এখন আমাদের এখানে আরতি শুরু হলো। এখন হবে পুষ্পাঞ্জলি, আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরই কিন্তু ভোগের লাইনে দাঁড়িয়ে পড়বো। তার আগে এখানে যে কালভৈরবের মন্দিরটা রয়েছে সেটা দেখে নাও। আর এই যে আমরা এখন ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি, কি বিশাল একটা লাইন পড়েছিল, কিন্তু এনাদের ম্যানেজমেন্ট এতই সুন্দর, খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তারপরে আমরা ভোগ খেয়ে নিলাম আর আমাদের ফাইনালি পুজো দেওয়া ডান। খুব সুন্দর দর্শন হয়েছে। এবার চলে এসছি এখন আমরা শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে বাগবাজারের দিকে যেতে। শ্যামবাজার মেট্রো স্টেশন গেট নাম্বার 2 এর সামনেই রয়েছে কিন্তু এই মোমোর দোকানটা। আর এখানে গিয়ে প্রথমেই আমরা নিয়ে নিলাম এনাদের ফেমাস পেরি পেরি গ্রেভি মোমো, যেটার প্রাইস ছিল 90 রুপিস। আমরা বলেছিলাম মিডিয়াম স্পাইসি। তাতে প্রথমে এখানে একটা বোলের মধ্যে মেয়োনিজ, সস, পেরি পেরি সস, পেরি পেরি পাউডার সব দিয়ে ভালো করে মিক্স করার পরে ফ্রায়েড মোমোগুলো দিয়ে এটাকে আরও ভালো করে মিক্স করে আমাদেরকে প্লেটে দিয়ে দিয়েছিল। আর এনাদের এখানকার স্পেশালিটিটা হলো এনারা কিন্তু প্যান ফ্রায়েড এই পেরি পেরি গ্রেভি যাই বলো না কেন সব কিছুর সঙ্গেই স্যুপ দেয়, যেটা কিন্তু চট করে সব জায়গায় দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের এই গরম গরম মোমো এখন রেডি। এর ওপর দিয়ে আরও কিন্তু ভরে ভরে পেরি পেরি মশলা ছড়িয়ে দিল। তো এবার টেস্ট করার পালা। গরম গরম ঝাল ঝাল এই পেরি পেরি গ্রেভি মোমোটা কিন্তু সত্যি খেতে দারুণ ছিল। যেই না মুখে দিলাম, মুখের মধ্যে একটা ফ্লেভারের পুরো একদম ব্লাস্ট হয়ে গেল। এই যে কোটিংটা দেখছো, কোটিংটা কিন্তু খুব ভালো মতো ক্রিস্পি ছিল। আর দেখো কতটা পাতলা, আর ভেতরে কিন্তু ভরে ভরে স্টাফিং ছিল, চিকেন ছিল। আর এই যে ওপর থেকে এক্সট্রা পেরি পেরি পাউডারটা দিয়েছে, এটার জন্য কিন্তু এই মেয়োনিজটার সাথে আরোই ভালো খেতে লাগছে। বাইরে যেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর সাথে এরকম গরম গরম ঝাল ঝাল মোমো, উফ, জাস্ট জমে গেছিল। আর এরপর টেস্ট করলাম এই স্যুপটা। এই স্যুপটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। ডিমের সাদাটা দেওয়া ছিল, তারপর গাজর, পেঁয়াজ, বাঁধাকপি আর চিকেনের টুকরো সব দিয়ে কিন্তু গোলমরিচ দিয়ে বেশ ভালোই খেতে লাগছিল। তারপর নিয়ে নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমোটা। এটা অঙ্কিতা বলবে ঠিক কেমন খেতে। প্যান ফ্রাই মোমোর যে সসটা এটা খুব ট্যাঙ্গি। আর এটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ কিছু কিছু ভেজিটেবলস দেওয়া আছে, লাইক গাজর হয়ে গেল, ক্যাপসিকাম হয়ে গেল, ইভেন পেঁয়াজও দেওয়া আছে। আর জিনিসটা এতটাই ট্যাঙ্গি আর ভালো ফ্লেভার যে হয় না, অনেক টাইম আমরা প্যান ফ্রাই মোমোকে আমাদের গা গুলাতে থাকে, অনেক বেশি সসি হয়, বাট এটা অমনি ব্যাপার না। এটা অনেকটা লাইট বাকি মোমোদের থেকে, বাকি প্যান ফ্রাই মোমোর থেকে। তো ট্রাই করতে পারো। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার এখান থেকে ফিরবো বাড়ি। বাকি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ফেসবুকের পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।